আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের বিষয়বস্তুর একটা বিষয় হচ্ছে যে মৃত্যু। দুনিয়াতে মানুষ অনেক ধরনের বিশ্বাস নিয়ে বসবাস করে। যত মানুষকে আমরা দেখতে পাই এদেরকে যদি আমরা শ্রেণী বিন্যাস করতে যাই তাহলে কিছু মানুষ আছে আস্তিক, কিছু মানুষ আছে নাস্তিক, কিছু আছে অন্য ধর্মাবলম্বী, আবার কিছু মানুষ আছে কোনো ধর্মই মানে না। এরকম কেউ ধর্মকে বিশ্বাস করে, কেউ ধর্মকে বিশ্বাস করে না, কেউ আল্লাহকে বিশ্বাস করে, কেউ আল্লাহকে বিশ্বাস করে না। এভাবে বিভিন্ন শ্রেণীর মানুষ দুনিয়াতে বসবাস করে। কিন্তু সমস্ত মানুষের মধ্যে একটা বিষয়ের উপর ঐক্যমত, যে সে আস্তিক হোক, নাস্তিক হোক, মুসলমান হোক, অন্য ধর্মাবলম্বী হোক, যে যেটারই অনুসরণ করুক না কেন, এ কথার উপর সকলে ঐক্যমত যে তাকে দুনিয়াতে যেহেতু আসতে হয়েছে তাকে মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা? মৃত্যু যে বরণ করতে হবে এ ব্যাপারে কোনো দ্বিমত পোষণকারীকে পাওয়া যায় নাই। বর্তমান সময়ে অনেক প্রযুক্তির উন্নতি সাধন করেছে, অনেক উন্নত প্রযুক্তি এত বেশি উন্নতির দিকে অগ্রসর হয়েছে যেটা মানুষের কল্পনারও বাহিরে। যে মানুষটা চাঁদের দেশে সফর করতে যায় ওই মানুষটাও জানে তাকে মৃত্যুবরণ করতে হবে। সে কি করে? চাঁদের দেশে যাবে সফর করতে, তো তার পরিচিত আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কাছের দূরের সকলের কাছে দেখা করে সে এক পর্যায়ে শেষ বিদায় নিয়ে যায়। আবার যদি পুনরায় ফিরে না আসতে পারি, এটা অন্য একটা জগৎ, অন্য একটা গ্রহ, সেখানে যাব, যদি ওখানে কিছু হয়ে যায়, সেও কি করে? এ কথার উপর বিশ্বাস করে যে যদি মৃত্যু হয়ে যায় তাহলে তো আর কারোর সাথে দেখা হবে না। একটা মানুষ যখন কোনো অপারেশন, খুব কঠিন অপারেশনের সম্মুখীন হয়, অনেক বড় ধরনের ক্যান্সার বা বড় ধরনের কোনো অপারেশন করতে হবে, ওই ব্যক্তি কি করে? অপারেশনের আগে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, কাছের মানুষগুলোর থেকে বিদায় নেয়, যে আবার যদি দেখা না হয়, এটাই যদি মৃত্যু হয়ে যায়, যদি এই অপারেশন করার সময় আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো এখানেই শেষ, আর দেখা হবে না। তো যে নাকি মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টায় মগ্ন, অপারেশন করবে কিসের জন্য? মৃত্যু থেকে বাঁচার জন্য, যেন অনেক দিন বাঁচতে পারে। সেও কি করে? বিদায় নেয় যদি মৃত্যু হয়ে যায়, বিশ্বাস করে যদি মৃত্যু হয়ে যায়। বর্তমান প্রযুক্তির এত উন্নতির শীর্ষ চূড়ায় যে পৌঁছেছে, দেখবেন অনেক মানুষ অনেকভাবে চিকিৎসা নেয়। চিকিৎসা বিজ্ঞানীরা তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর চিকিৎসা করে করে তাদেরকে সমাধান দেয়। একটা মানুষের যখন সে চেক আপ করে, তাকে বলে দিতে পারে যে আপনার মুখের যে দাঁত আছে, এই দাঁতের পাওয়ার আছে, আপনার 70 বছর পর্যন্ত আপনার দাঁত, আপনার কার্যক্ষমতা থাকবে, 80 বছর পরে আপনার দাঁত কার্যক্ষমতা হারায় ফেলবে, দাঁত একটাও থাকবে না। এ বলে কিনা? এরকম বলে যে আপনার চোখের পাওয়ার আর 20 বছর বাকি থাকবে। আপনার যখন 80 বছর হবে, 90 বছর হবে,
তখন আপনার চোখের পাওয়ার থাকবে না, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, তখন আপনি চোখে দেখতে পারবেন না, অন্ধ হয়ে যাবেন, বলে কি না? এভাবে এই উন্নত প্রযুক্তির জামানায় এসে তারা বলে দিতে পারে যে আপনার কিডনির 80% ড্যামেজ হয়ে গেছে, আপনার কিডনি আর 2% যদি ড্যামেজ হয়ে যায় তাহলে আর কিডনি কাজ করবে না, কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, তখন আপনি হয়তো মৃত্যুবরণ করবেন। এভাবে কি বলে? এক একটা অঙ্গ প্রত্যঙ্গ, চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা চিকিৎসক আছে, চিকিৎসা বিজ্ঞানী আছে, তারা গবেষণা করে পরীক্ষা নিরীক্ষা করে তারা একথা বলে দিতে পারে যে আপনার এই অঙ্গ এতটুকু ক্ষমতা রাখে, এই পর্যন্ত সে আপনার সাথে সচল থাকবে, এই সময়ের পরে এগুলো অচল হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে, এগুলো কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, আর কাজ করতে পারবে না। এজন্য দেখবেন অনেক মানুষ প্যারালাইসিস হয়ে যায়, অনেক মানুষ কিডনি ড্যামেজ হয়ে যায়, দাঁত পড়ে যায়, চুল পড়ে যায়, চোখের দৃষ্টি হারিয়ে ফেলে, হাড় ক্ষয় হয়ে যায়, এভাবে পাকস্থলী নষ্ট হয়ে যায়, এক এক সমস্যায় মানুষ জর্জরিত হয়, ঠিক কিনা? আর এই চিকিৎসাগুলো চিকিৎসা বিজ্ঞানীরা, ডাক্তাররা বলে দেয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। কিন্তু সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত এমন কোন বিজ্ঞানী, এমন কোন প্রযুক্তি, এমন কোন বিজ্ঞানী কিছু আবিষ্কার করতে পারে নাই যে এই মানুষটা কোন দিন, কোন সময়, কোন জায়গায়, কোন মুহূর্তে, কি অবস্থায় মৃত্যুবরণ করবে, এটা কেউ বলার ক্ষমতা রাখে না, ঠিক কিনা? এত কিছু বলার পরেও মৃত্যুর কথাটা যে সে বলবে যে হ্যাঁ সে কালকেই মরবে, এমনও মানুষকে দেখা যায় যে সে ক্যান্সারে আক্রান্ত, সে আর বাঁচবে না, কিন্তু ওই মানুষও দেখা গেছে বছরকে বছর জীবিত আছে, তার মৃত্যু হয় নাই, ঠিক কিনা? আবার এমনও মানুষ আছে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, বাড়িতে গরম গরম খাবার রান্না করছে, তার জন্য বিশাল আয়োজন করছে, রাস্তায় যাওয়ার পরে বাড়িতে গেটে যাওয়ার সাথে সাথে সে বাড়িতে আর ঢুকতে পারে নাই, গেটে স্ট্রোক করে ওইখান থেকে হাসপাতালে নিতে নিতে তাকে মৃত্যু ঘোষণা করেছে। এরকম আছে না নাই? তার মানে মৃত্যু এমন এক অসম্ভব, এমন এক অবশ্যম্ভাবী ঘটনা, যেটা এত নিশ্চিত, এটা ঘটবেই, এ কথার উপর মানুষ বিশ্বাস করে, কিন্তু এটার উপর মানুষ আমল করে না। কি করে না? এটার জন্য মানুষ প্রস্তুতি গ্রহণ করে না, এটার জন্য মানুষ তৈয়ারি গ্রহণ করে না। একটা মানুষ একথা বিশ্বাস করে যে সময়, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে, কিন্তু সে কি করে না? ওই মৃত্যুর জন্য প্রস্তুত না। তো এটা কত অনিশ্চিত জিনিস যে মৃত্যু ঘটবে, কিন্তু কোন সময় ঘটবে, কখন ঘটবে, কি অবস্থায় হবে, কোন জায়গায় হবে, এটা কারো জানা নাই। এটা নবী রাসূলরাও জানতেন না, কোন নবী রাসূলদের জানা ছিল না যে তার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে। এজন্য মৃত্যু এমন এক জিনিস, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন এক বাস্তব এবং সত্য জিনিস, যেটা আসার সময় যখন হয়ে যাবে, কোনো মানুষ ওইখান থেকে পলায়ন করতে পারবে না, কাউকে পুনরায় 1 মিনিট 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না। হযরত আদম আলাইহিস সালামকে তার সন্তানদেরকে দেখানো হয়েছিল। আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে দেখে দেখে তিনি চোখের শীতলতা অনুভব করতেছিলেন, আর দেখতেছিলেন ওই সন্তান কত সুন্দর, ওই সন্তান কত সুন্দর। এইভাবে যখন নাকি হযরত আদম আলাইহিস সালামের দৃষ্টি পড়ে এক সন্তানের উপরে, তিনি বলেন তার হায়াত কত? তখন ফেরেশতারা বলে তার হায়াত তো এত বছর।
তখন আদম আলাইহিস সালাম বলে, এত কম সময় দিয়ে এত সুন্দর একটা মানুষকে দুনিয়াতে পাঠানো হবে, এটা তো সুন্দর না। আমার হায়াতের থেকে তাকে আমি 60 বছর হায়াত তাকে বাড়ায় দিলাম, এত বছর হায়াত তাকে আমি আমার পক্ষ থেকে দিয়ে দিলাম। যখন আদম আলাইহিস সালামের কাছে আসছে ফেরেশতা মালাকুল মউত জান কবজ করার জন্য, আদম আলাইহিস সালাম বলেন, আমার হায়াত কি শেষ? বলতেছে, না, আপনার হায়াত তো শেষ হয় নাই, কিন্তু আপনি যে আপনার হায়াত থেকে কিছু হায়াত ওই সন্তানকে দিয়ে দিয়েছেন, এজন্য ওই হায়াতটুকু কমে গেছে। ওই হায়াত কমার কারণে আমরা মালাকুল মউত ফেরেশতা আপনার জান কবজ করার জন্য এসেছি। তখন বলতেছে, না, আমার হায়াত দিব না। কেউ কি চায় না? মৃত্যুবরণ করতে চায় না। সবাই চায় দুনিয়াতে জীবিত থাকতে, কিন্তু মৃত্যু হবে এটা সবাই কি করে? বিশ্বাস করে। মালাকুল মউত সবার সাথে সাক্ষাৎ করবে এ কথা বিশ্বাস করে। দেখেন, প্রতিটা মানুষের যে যতই ক্ষমতাবান হোক না কেন, তার দিন দিন তার শরীরের অবকাঠামো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এটা তার শক্তির মধ্যে আছে, তার ক্ষমতার মধ্যে আছে। একটা মানুষ কত ক্ষমতা দেখায় না, যে আমি ওই ক্ষমতা অমুক করেঙ্গে তমুক করেঙ্গে, হ্যাঁ, তো এটা করে ফেলবে ওটা করে ফেলবে। কিন্তু ওই মানুষটাও দেখবেন, সে একটা দিন যাচ্ছে তো তার চুল সাদা হয়ে যাচ্ছে, একটা সময় যাচ্ছে তার হাড়গুলো নরম হয়ে যাচ্ছে, চামড়াগুলো ঘুচিয়ে যাচ্ছে, চোখের দৃষ্টি আস্তে আস্তে কমে যাচ্ছে, পায়ের শক্তি কমে আসতেছে, তার কথার জোর কমে আসতেছে। এগুলো কি তার নিয়ন্ত্রণে? কথা বলেন। যে এই শরীরের ব্যবহার করতেছি, এই শরীর অঙ্গ প্রত্যঙ্গ এই সব কি আমাদের নিয়ন্ত্রণে, নাকি একজনের নিয়ন্ত্রণে? তিনি কে? আল্লাহ তাআলা সিস্টেম করে দিচ্ছেন, যেভাবে চলবে সেভাবে চলতেছে। একটা একটা নিজের কাছে অঙ্গ প্রত্যঙ্গ এগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? হালকা হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এক সময় দাড়ি ছিল না, দাড়ি গজিয়েছে। দাড়ি কালা ছিল, ওই দাড়িগুলো দেখতে দেখতে সাদা হয়ে যাচ্ছে। এই দাড়ি সাদা হইতে হইতে আবার দাড়ি খসে খসে পড়েও যাচ্ছে। একটা একটা করে কি হচ্ছে? মানুষ দুর্বল হচ্ছে। নিজের রাখা অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো নিজের নিয়ন্ত্রণে নাই। তাহলে আমি কিসের ক্ষমতাবান আর কিসের এত অহংকার? ঠিক কিনা? তাহলে প্রতিনিয়ত মৃত্যুর দিকে মানুষ ধাবিত হচ্ছে, কিন্তু মৃত্যু তো হবে। মৃত্যু হওয়ার পরে একটা জগৎ, একটা জিন্দেগি শুরু হবে, যেটা নাকি অনন্ত অসীমকালের এক জিন্দেগি। যেই জিন্দেগি শুরু আছে, শেষ নাই। যে জিন্দেগি ভালো হলে তো ভালো শুরু হবে, খারাপ হলে তো খারাপ শুরু হবে, যেটা শুরু হবে আর শেষ হবে না। দুনিয়াতে মানুষ কষ্টে থাকলে অপর মানুষের সাহায্য নিয়ে সে কষ্ট লাঘব করতে পারে। অনাহারে থাকলে এক মানুষের পাশে এসে অন্য মানুষ তার আহারের ব্যবস্থা করে দেয়। তার বাসস্থানের ব্যবস্থা না থাকলে তাকে বাসস্থানের ব্যবস্থা করে দেয়। এভাবে তার পাশে দাঁড়ায় সুখে দুঃখে। কিন্তু কবরের জগৎ এমন এক জগৎ, যেখানে আপন ভাই তার সাথী হবে না, আপন বন্ধু কারো সঙ্গে যাবে না, বাবা মা কারো সাথী হবে না, সন্তান সন্ততি কারো সঙ্গী হবে না। দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো অর্থ, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো দলবল কেউ তার সাথী হবে না। ঠিক কিনা? কেউ তার সঙ্গী হবে না। তেমন নিশ্চিত একটা জগতের জন্য অনিশ্চিত ভাবে আমাদের চলাফেরা, অনিশ্চিত চিন্তা ভাবনা, অনিশ্চিত আমল নিয়ে আমরা ঘুরছি। এমন ঘটনা অনেক ঘটেছে। মৃত্যুর পরে অনেক মানুষকে দেখা গেছে তাদের কবরের মধ্যে তারা ইবাদত করতেছেন। তাদের কবরের মধ্যে নূরের আলো প্রজ্বলিত হয়ে আছে। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন
যারা ছিলেন তাদের কবরগুলো তাদের সাথে ভালো আচরণ করেছে। যখন কোনো নেক বান্দা মৃত্যুবরণ করে তখন ওই বান্দার জন্য তার কবরের জমিন বলতে থাকে, লা তাহজান ইয়া আবদাল্লাহ, লা তাহজান, হে আল্লাহর বান্দা তুমি আজকে শঙ্কিত হইও না, ভয় পেও না। তুমি দুনিয়ার মধ্যে এই জমিনের উপর দিয়ে তুমি কোনোদিন অহংকার করে চলো নাই, এই জমিনের মধ্যে তুমি চলাফেরা করেছ, তুমি কোনোদিন গুনার কাজ করো নাই, কোনোদিন তুমি এই জমিনের উপরে কোনোদিন কারো উপর জুলুম করো নাই, কারো উপর অত্যাচার করো নাই, কারো উপর বেইনসাফি করো নাই, গুনার কাজে লিপ্ত হও নাই। আজকে এই জমিনের ব্যবহার তুমি দেখতে পাবে, জমিন তোমার সাথে কত সুন্দর আচরণ করে, এই জমিন তোমার সাথে কত মধুর আচরণ করে, এটা তুমি দেখতে পাবে। আজকে জমিন তোমার সাথে কোনো খারাপ আচরণ করবে না। এজন্য হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ কবর কারো জন্য জান্নাতের টুকরা হবে, জান্নাতের বাগান হবে। ওই কবরটা তার জন্য এত সুন্দর আচরণ করবে, ওই কবরটা তার জন্য দৃষ্টির সীমানা পর্যন্ত আল্লাহ পাক প্রশস্ত করে দিবেন। ওই কবরের মধ্যে তার জন্য জান্নাতের বিছানা বিছায় দেওয়া হবে, ওই কবরের মধ্যে তাকে জান্নাতের পোশাক পরিধান করায় দেওয়া হবে। আর তার জন্য ফেরেশতারা এলান করবে, নাম কানাউমাতিল আরুজ, আজকে তুমি ঘুমাও যেইভাবে একটা নববধূ তাকে নিয়ে বাসর রাতে ঘুমায়, সেইভাবে তুমি শান্তির ঘুম ঘুমাও। কতক্ষণ পর্যন্ত ঘুমাইবা? হাত্তা ইসরাফিল যতক্ষণ পর্যন্ত সিংহায় ফোনা দিবে ততক্ষণ পর্যন্ত তুমি আরামের ঘুম ঘুমাইতে থাকো।